আসসালামু আলাইকুম। শুরুতেই দেখেছেন লেক্সিস পোর্ট ডিকসন। ঠিকই দেখেছেন, আমরা যাচ্ছি পোর্ট ডিকসন। তার সাথে দেখেছেন সমুদ্রের উপর ছোট ছোট ঘর। এটা হলো লেক্সিস পোর্ট ডিকসনে ওয়াটার শেলেট। ওখানেই আমরা যাচ্ছি। ওখানে আমাদের 2 থেকে 3 দিন থাকা হবে। আর সেই সাথে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করব। তবে এক ভিডিওতে সব শেয়ার করা যাবে না, একে একে আমি শেয়ার করব। 2 থেকে 3টা ব্লগ হবে। আশা করছি আপনারা আমার পাশে থেকে দেখে নেবেন। আমরা রওনা দিয়ে দিয়েছি পোর্ট ডিকসনের উদ্দেশ্যে। যেতে যেতে আমি কিছু খাবার আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো আমরা যাচ্ছিলাম, এই জন্য গাড়িতে বসে খাবারের জন্য এই যে ফ্রুটসগুলো নিয়ে নিয়েছিলাম। এখানে তরমুজ আছে, পাকা পেঁপে আছে, কাঁচা মিঠা আম আছে, অলিভ ছিল, আরও যা যা কিছু নিয়েছি সবই আমি আপনাদের সাথে একে একে শেয়ার করব। এটা হলো লবণ মরিচের গুঁড়া আছে, বিট লবণ দিয়ে। রাস্তায় খেতে যেতে যেতে এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। আমরা যেখানেই যাই সব সময় এই খাবারগুলো আমরা নিয়ে নিই। এটা আছে শসা, এটা হলো জাপানিজ শসা, খেতে খুবই মজা। এটা আমরা প্রায়ই অনেকেই কম বেশি চিনে থাকি, খেতে অনেক বেশি মজার হয় এই শসাগুলো। ওগুলো নিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম মালয়েশিয়াতে, এখন ওয়েদার অনেক বেশি গরম, তাই রাস্তায় যেতে যেতে কিছু খাবার নিয়ে নিয়েছি যেগুলো খেলে ভালো লাগবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি কি নিয়েছিলাম। এটা ছিল অলিভ। অলিভটা খেতে আমাদের অনেক ভালো লাগে। আর এটাতে হলো আমার সবচেয়ে পছন্দের একটা খাবার, আমসত্ত্ব, টক মিষ্টি আমসত্ত্ব। এটা লবণ মরিচ দিয়ে খেতে কি যে মজা লাগে কি আর বলবো। এই যে কাঁচা মিঠা আম, সাথে হলো লবণ মরিচ, তারপর শুকনা মরিচ ভেজে হালকা গুঁড়া করে নিয়েছি, সাথে ছিল বিট লবণ। আহা কি যে মজার, আপনারা দেখে বুঝতে পারছেন। আপনাদের যদি খেতে ইচ্ছা হয় এইভাবে করে খেয়ে নেবেন। সাথে নিয়েছি মুড়ি। মুড়িটা ওখানে যে মাখিয়ে খাবো, যেহেতু সমুদ্রের পাড়ে যাচ্ছি, তার উপর পানির উপরে আমরা থাকবো, ওখানে রাতের বেলা মুড়ি মাখানো খেতে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, আমরা আমাদের খাবার নিয়ে নিয়েছি, আরও অনেক কিছুই নিয়েছি, হয়তো এখানে দেখানো হয়নি। এখন যাচ্ছি, যেতে যেতে হঠাৎ বৃষ্টি নেমে গেল, বৃষ্টি আবার কমেও গেল। এখন আমরা চলে আসলাম একটা রেস্টিং প্লেসে। এটা হলো সেরামবান যেতে এই রেস্টিং প্লেসটা পড়ে, ওদিকেই আমরা এখন যাচ্ছি। ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবারও আমরা রওনা দিয়ে দেব পোর্ট ডিকসনের উদ্দেশ্যে। পার্কিং পেতে বেশ কিছুটা সময় লেগেছে, অনেক গাড়ি এখানে এসছে। আর এই রেস্ট প্লেসটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড়, তার মধ্যে এটা বানানো হয়েছে প্রায় 1 বছর হলো। খুবই সুন্দর আর অনেক বড়, সব ধরনের খাবারের দোকান এখানে ছিল। আপনারা আমাদের পাশে থাকলেই দেখতে পারবেন কত সুন্দর এই জায়গাটা। আজকে আমি কুয়ালালামপুর থেকে পোর্ট ডিকসন যাওয়ার রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা কি করেছি ওটাও আপনাদের সাথে শেয়ার করব। যারা আগে কখনো পোর্ট ডিকসন যাননি বা নতুন এসছেন, পোর্ট ডিকসন যাবেন, আপনাদের জন্য হয়তোবা আমার এই ভিডিওটা অনেক কাজে আসবে। আমি প্রতিটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর পোর্ট ডিকসন যেতে কুয়ালালামপুর থেকে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। প্রাইভেট গাড়ি বলেন বা বাসে বলেন, ওরকম টাইমেই লাগে। আমরা যেহেতু থেমে থেমে গিয়েছি, তাই আমাদের সময়টা একটু বেশি লেগেছে। এই রেস্ট প্লেসে অনেক কিছু আছে। মালয়েশিয়াতে আসলে যেখানে যাওয়া হয় না কেন এরকম রেস্ট প্লেস থাকে, তবে এই রেস্ট প্লেসটা অনেক সুন্দর, খুব বেশি বড়। আমি আগেও বললাম যে এটা প্রায় বছর খানিক হলো এটা বানিয়েছে।
পোর্ট ডিকসন আমরা অনেকবার গিয়েছি, আমার চ্যানেলে পোর্ট ডিকসনের ভিডিও দেয়া আছে। তবে আজকে আমরা যেখানে যাচ্ছি ওখানে আমার আগে আর যাওয়া হয়নি, তাই এবার আমি আপনাদের সাথে এই সুন্দর জায়গাটা শেয়ার করব। আপনারা আমার যে ভিডিওগুলো আমি পোর্ট ডিকসনের দেব ওগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন কতটা সুন্দর ছিল ওই জায়গা। তবে এক ভিডিওতে আমি সবগুলো শেয়ার করতে পারবো না, বুঝতেই পারছেন অনেক অনেক লম্বা হয়ে যাবে, এতটা দেখার কারো ধৈর্য থাকবে না। তাই আমি ভাগ করে পার্ট বাই পার্ট দিয়েছি। তবে 2 থেকে 3টা পার্টে আমি শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে ভালো লাগবে আমি আশা করছি। পোর্ট ডিকসন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো আজকের জায়গাটাতে যাওয়া হয়নি যেহেতু, তাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব, তবে এক ভিডিওতে না। এখন আমরা ঘুরে ঘুরে দেখছি এই রেস্ট প্লেসে কি কি খাবারের দোকান আছে, পরে আমরা লাঞ্চটা সেরে নিব। তাই খুঁজে খুঁজে দেখছি কোন খাবারটা খাওয়া যায়, কোনটা খেতে ভালো লাগবে ওটাই দেখছিলাম। সেই সাথে আপনাদের জন্য আমি ভিডিও করে এনেছি এই নতুন রেস্ট প্লেসের জায়গাটা। আপনারা নেক্সটে যখন যাবেন এটাতে আপনারা যদি আগে যে না থাকেন 1 বছরের মধ্যে তাহলে এটাতে যেতে পারেন। বাচ্চাদের খেলার জায়গা খুব সুন্দরভাবে দেয়া আছে। এখানে ফ্রুটসের দোকান আছে, তবে আমাদের নেওয়া হয়নি, গাড়িতে অনেক ফ্রুটস নিয়ে এসেছি। যদি বাসায় যাওয়ার পথে এদিক দিয়ে যাওয়া হতো তাহলে হয়তো নিয়ে নিতাম, কারণ বাসায় যেয়ে খাওয়া হবে। কিন্তু এখন আমরা যেখানে যাচ্ছি ওইখানে আর এইসব ফ্রুটসের দরকার নেই, তাই আর কিছুই নিলাম না। এখন আমরা খাবার দেখে নিচ্ছি, কি খাবার খাবো ওটাই দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে ঝিনুক বলা হয় মেবি, এটা হালাল ফুড। মালয়েশিয়ানরা এই ফুডটা খেয়ে থাকেন, যদিও বা আমরা এটা খাই না। যাই হোক, এখন হেঁটে হেঁটে দেখছি কি নেওয়া যায়। আপনারাও আমাদের সাথে থেকে খাবারগুলো দেখে নেন। চলে আসলাম আমাদের যে খাবারটা আমরা খাবো ওই দোকানে। এটা হলো সিজলিং মি, এটাই নিয়ে নিচ্ছি। কিভাবে বানানো হচ্ছে আপনারা একটু দেখে নিন, খুবই মজার, আমাদের খুবই পছন্দের একটা খাবার এটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাতে করে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে, আমরা নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কত ইয়াম্মি লাগছে এই খাবারটা খেতে, খুবই খুবই মজার ছিল। সেই সাথে মরিচ দেখতে পাচ্ছেন আমরা অনেক ঝাল খেতে পছন্দ করি, কাঁচা মরিচের ঝালটা আমাদের খুবই পছন্দের। আজকে আমরা নিয়েছিলাম মাশরুম চিকেন দিয়ে সিজলিং মি, আর সাথে ভেজিটেবল ছিল। আর এই যে মরিচগুলো সাজানো, এগুলো আমরা খেয়ে নেব যেহেতু পছন্দের খাবার। আর মালয়েশিয়ান বেশিরভাগ খাবারগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই কাঁচামরিচ দিয়ে খেলে খাবারগুলো খেতে বেশ মজাই লাগে। আর লবণের পরিমাণটা কম ছিল, সয়া সস দিয়ে এই লবণের ঘাটতিটা মিটিয়ে নিলাম। তারপর খাবারটা কী যে হয়েছিল, ইয়াম্মি, অনেক বেশি মজার। মাশরুম আমার পছন্দের একটা খাবার, তবে সব সময় যে খাই তা না, কিছু কিছু সময় অনেক ভালো লাগে খেতে। আর নিয়েছিলাম নাসির লিমাক, এটা মালয়েশিয়ান ট্রেডিশনাল খাবার। নাসির লিমাক প্রায় জায়গায় সেদ্ধ ডিম দেয়, এখানে ডিম পোস্ট ছিল। আর নারকেলের দুধ দিয়ে ভাত ছিল, ছোট কাসকি মাছ ভাজা, বাদাম ভাজা, আর এটা হলো সাম্বাল, একটা ঝাল জাতীয় সস, আর হলো শসা। অনেক রকম কিছু দিয়ে ওরা এই নাসি লেমাকটা খেয়ে থাকে। নাসি হলো ভাত, লেমাক হলো নারকেলের দুধ, এটা দিয়ে ভাতটা রান্না করে। এটা ট্রেডিশনাল খাবার। চিকেন ফ্রাই দিয়ে বেশিরভাগ এখানে খাওয়া হয়। আমি চিকেন ফ্রাইটা নেইনি, আমি একদম ট্রেডিশনালি ডিম আর সাম্বাল দিয়ে খেয়েছি, অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ। খেয়ে আমরা আবার পোর্ট ডিকসনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যাচ্ছি, প্রচণ্ড রোদ ছিল, অনেক অনেক বেশি গরম, তারপরেও অনেক খুশি লাগছিল। যাচ্ছি ওয়াটার শেলেটে, ওখানে থাকবো। রাতের সময়টা যে কত মজার হয়েছিল, কত আনন্দ করেছি, বাইরে বসে থেকেছি অনেকক্ষণ পর্যন্ত, ওটাও আপনাদের সাথে শেয়ার করব একে একে। আমাদের ভিডিওর পাশে থাকবেন, আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই যে আমরা চলে এসেছি লেক্সিস পোর্ট ডিকসনে, এখন আমরা এদিকে ঢুকলাম। নেক্সট ভিডিওতে আপনাদের জন্য থাকছে রুম ট্যুর, হোটেলের রুম ট্যুর, এই শেলেটের রুম ট্যুরটা থাকছে। সেই সাথে সুন্দর অনেক ভিউ থাকবে আপনাদের জন্য, যেহেতু ওয়াটার শেলেট, পানির উপরে এই শেলেটগুলো, এগুলো আপনারা দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছে। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।